কুমিল্লায় এখনও ঘুরে দাঁড়াতে পারেনি বন্যা দুর্গতরা। গোমতী নদীর বাঁধ ভাঙা স্রোতে তাদের ঘরবাড়ি সহ সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। এ অবস্থায় সবকিছুই নতুন করে শুরু করতে হচ্ছে ক্ষতিগ্রস্তদের। এ অবস্থায় সরকারি বেসরকারি সহযোগিতার অপেক্ষায় আছেন সবাই। কুমিল্লা থেকে তাওহিদ হোসেন মিঠু প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। কুমিল্লায় বন্যায় পানি চলে গেলেও রয়ে গেছে ক্ষতচিহ্ন। আগ্রাসী বন্যা কেড়ে নিয়েছে দুর্গতদের সবকিছু। ঘরে ফিরতে তাদের নতুন করে শুরু করতে হবে সংসার। এ অবস্থায় সরকারি বেসরকারি সহযোগিতা ছাড়া তাদের পক্ষে ঘরে ফেরা সম্ভব না বলে জানান ক্ষতিগ্রস্তরা। আমাদের সামর্থ্য নাই যে ঘরবাড়ি তোলার, এখন আপনারা যদি পারেন সহযোগিতা করতেন। সরকারের কাছে আবেদন করছি যাতে আমরা পরবর্তীতে একটু দাঁড়াতে পারি। ঘরহারা মানুষগুলো বলছে যে আয় রোজগার তা দিয়ে নতুন ঘর করা সময় সাপেক্ষ, কারো কারো পক্ষে অসম্ভব বলে জানান ভুক্তভোগীরা। এখন কাজে আমরা বাড়িঘর আবার বাসায় ফিরে যাবো এই সামর্থ্য আমরা নাই, আর সরকার সহযোগিতা করে। আমরা যে ঘরবাড়ির যে জামু, ঘর নাই, দুয়ারদা নাই, কিছু নাই, বেড়া নাই, খোড়া নাই, কিছু নেই। আমরা বাড়িঘর হারিয়ে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার বসবাস করছেন খোলা আকাশের নিচে কিংবা আত্মীয় স্বজনের বাড়ি ও আশ্রয় কেন্দ্রে। বিল্ডিং ঘরে 2 রুম ডাইবে গেছে গিয়ে কোরের লগের বাড়ি, ডাইবে গেছে গিয়ে আবার একটা ওয়াল এমন একখানি ফাঁকি গেছে গিয়ে মাঝখানে। কাঁচাগরদের ভিটপিন কাইটা কুইটা গেছে গিয়া, মাল সাবানো নষ্ট হয়ে গেছে গিয়া, চাল ভাত যা আছে সব গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে পুনর্বাসনের কাজ চলছে উল্লেখ করে সরকারি ও দাতা সংস্থার সহায়তায় সবাইকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন এই কর্মকর্তা। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা পুনর্বাসনের এটা নিয়ে ইতিমধ্যে আমরা কার্যক্রম শুরু করেছি। আমাদের বিভিন্ন দাতা সংস্থা এবং বিভিন্ন এনজিওরা অ্যাসেসমেন্ট অলরেডি ফিল্ড লেভেলে কাজ তারা এখন করতেছে। আমরা সরকারকে জানিয়েছি যে আমাদের এই কুমিল্লা জেলায় বিভিন্ন উপজেলায় এই পরিমাণ অর্থ, এই পরিমাণ ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। তার প্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে যখন আমরা বরাদ্দ পাবো দেন আমরা তখন পুনর্বাসনের কার্যক্রম শুরু করব। এবারের বন্যায় জেলার আবাসিক খাতের ক্ষতি 1000 কোটি টাকার বেশি বলেও জানান তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ।